বর্তমান সময়ে পটল গাছের পাতা কুঁকড়ানো একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাছের পাতাগুলি যেমন কুঁকড়ে যাচ্ছে, ঠিক তেমনই কিন্তু গাছের পাতায় টিপ টিপ দাগও এনে দিচ্ছে এই পোকা। তাই আমাদের কিন্তু অবশ্যই আগে জানতে হবে কোন পোকার কারণে এটি সমস্যা হচ্ছে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে কোন পোকার ওষুধ আমাদের এখানে ব্যবহার করতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো আজকের ভিডিও শুরু করি। ফার্স্ট অবস্থায় দেখতে হবে আমাদের গাছে কোন কোন পোকার আক্রমণ হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের গাছের পাতার নিচে প্রচুর পরিমাণে সাদামাছির আক্রমণ ছিল। এটার নিচে নেই, আমি যদি এটার নিচে আমি যদি দেখাই, দেখো কেমন পরিমাণে সাদামাছি রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু সাদামাছি রয়েছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে সাদামাছির মতো চষি পোকায় যা কিন্তু আমাদের গাছের পাতার নিচে বসে বসে রস শোষণ করছে এবং ফলে আমাদের পাতাটা নৌকার মতো হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু সেটা কুঁকড়ে নষ্ট হচ্ছে। আমি তোমাদের আরেকটা যদি গাছের পাতার কাছে নিয়ে যাই, তাহলে দেখতে পারবা কত পরিমাণে সাদামাছি আক্রমণ হয়েছে। মানে এই একটা পাতা, এখানে যদি আমি পাতাটা এইভাবে এরকম করি, এই উড়ে যাবে, এই দেখো তাও ছিল, তাও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রয়েছে। এবং সেই সঙ্গে তোমরা জানো শীত এবং গরমের এই টাইমটায় গাছে প্রচুর হারে কিন্তু জাপ পোকার আক্রমণ দেখা যায় বা জাপ পোকার অ্যাটাক দেখা যায়। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছে চষি পোকার মতো পোকা, যেটাকে কিলবিলে পোকা বা কৃমি পোকা যাই বলেন না কেন, এই সমস্ত পোকার আক্রমণের ফলে আমাদের গাছের পাতা কিন্তু এই সমস্যার সৃষ্টি করে, বিশেষ করে এই টাইমটা। কারণ তোমরা জানো চৈত মাস পড়ে গেছে, তবুও কিন্তু এখনও আবহাওয়াটা হালকা পরিমাণে দু এক সময় নরম পড়ছে এবং দু এক সময় প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই টাইমে জাপ পোকা তো গাছে অ্যাটাক করেই এবং চষি পোকাও কিন্তু একসাথে অ্যাটাক করে থাকে। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, আপনাদের কাছে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সাদামাছির ওষুধের সাথে সাথে আপনারা কিন্তু চষি পোকার ওষুধগুলি ব্যবহার করবেন। বর্তমানে আমরা এখানে সাদামাছির ওষুধ হিসেবে যে ওষুধটা ব্যবহার করছি সেটা হলো অ্যাসিটামারপিড 20% গ্রুপের ওষুধ স্ট্রাইড। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। অ্যাসিটামারপিড 20% গ্রুপের ওষুধ স্ট্রাইড ব্যবহার করছি। প্রত্যেক 10 লিটার বেলে আমরা 20 গ্রাম এবং 15 লিটার ঢপে মিনিমাম আমরা 30 গ্রাম কিন্তু ব্যবহার করছি। এবং তার সাথে আমাদের গাছে যদি প্রচুর হারে কিন্তু চষি পোকা দেখা যায় এবং চষি পোকার জন্য আমরা এই জমিতে বর্তমানে আমরা সিংজেন্টা কোম্পানির পেগাসাসকে ব্যবহার করছি। সিংজেন্টা কোম্পানির পেগাসাস ব্যবহার করলে দুটো সুবিধা পাওয়া যায়। এক নম্বরে আমাদের গাছগুলির প্রচুর পরিমাণে জাপ পোকাকে কন্ট্রোল করে, প্লাস চষি পোকাকেও কন্ট্রোল করে। তাই সিংজেন্টা কোম্পানির পেগাসাস বর্তমানে 90 থেকে 100 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। 2 ব্যারেল হবে এবং সেটা 15 লিটার ঢপে আপনি 2 ব্যারেল করবেন। অথবা কিন্তু আপনি এর সাথে যদি মনে করেন যে আমি সিংজেন্টার পেগাসাস দেবো না, তাহলে পুলিশ দিতে পারেন ইমিডাক্লোপিড এবং ফিপ্রোনিল গ্রুপের ওষুধ, যা কিন্তু চষি পোকা এবং সাদামাছি দুটো একসাথে কন্ট্রোল করবে। তখন কিন্তু তোমাকে সাদামাছির ওষুধ কিন্তু এর সাথে দেওয়া লাগবে না। অর্থাৎ যদি আপনি পুলিশ ব্যবহার করেন তাহলে সাদামাছির ওষুধ না দিলেও কিন্তু ওই একই সাথে পুলিশ যদি ব্যবহার করেন কীটনাশকটি, সেটা সাদামাছি, জাপ পোকা এবং চষি পোকা তিনটি একসাথে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তাই আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই স্ট্রাইড অথবা আপনারা স্ট্রাইড ও সেই সঙ্গে সঙ্গে আপনারা সিংজেন্টার পেগাসাস ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এটা দেবো না, তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব অনলি ফর পুলিশ প্রত্যেক 10 লিটারে মিনিমাম আমাদের 10 গ্রাম, 15 লিটার ঢপে মিনিমাম 15 গ্রাম জলেগুলি আপনি যদি ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং মাঝে সাঝে 1 থেকে 2 দিন সাপ অথবা স্প্রিন ফাঙ্গিসাইড গাছে অবশ্যই স্প্রে করবেন, কারণ পোকার ফলে আপনার গাছে রোগ আসে এবং তার পরবর্তীতে কিন্তু গাছগুলি ধীরে ধীরে পাতায় টিপটিপ বা এটা সেটা কিন্তু সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ পোকাই কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়াকে টেনে আনে। তাই এই পোকা কিন্তু কন্ট্রোল করতে হবে, প্লাস তার সাথে সাথে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা স্প্রিন অথবা সাপ ব্যবহার করব, কারণ এর ভিতরে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম রয়েছে, সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যা গাছের কিন্তু গতিও বাড়াবে। অর্থাৎ এর ভিতরে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম রয়েছে। তোমরা জানো ম্যাঙ্কোজেম কিন্তু গাছের গতি বাড়ায়, গাছটাকে কালো রাখে এবং গাছটাকে সুস্থও রাখে, এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আর কার্বনডাজিম হলো সিস্টেমিক ফাঙ্গিসাইড, যা গাছের ভেতরে প্রবেশ করে গাছকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। তাই আমাদের সাপ স্প্রিন্ট দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। তবে সপ্তাহে 2 দিন কিন্তু ব্যবহার করে থাকি ফাঙ্গিসাইড। একদিন আমি সাপ ব্যবহার করি, একদিন স্প্রিন্ট ব্যবহার করি। একটাই কার্বনডাজিমের পরিমাণ 12% রয়েছে সাপের ভিতরে এবং স্প্রিন্টের ভিতরে কার্বনডাজিমের পরিমাণ 25% রয়েছে। গাছে যদি অতিরিক্ত ধসা, পচা, পাতা পচা ইত্যাদি দেখা যায় তাহলে স্প্রিন্ট ব্যবহার করুন, এবং গাছে যদি কম পরিমাণে সমস্যা দেখা যায় তাহলে সাপ ব্যবহার করুন। এটাই আমার কথা। তাই বর্তমানে আপনার পটল গাছের পাতা যদি প্রচুর হারে কুঁকড়ে যায়, তার জন্য কী করণীয় রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।